নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্তদের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যায় পানিবন্দী মানুষদের মাঝে এই ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার 24 আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনভর একাধিক স্থানে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সুবর্ণচরের কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মাসুম সহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, আতিক উল্লাহ অশ্রুসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে সকল এলাকায় বন্যা দুর্গত সেই সকল এলাকায় আমরা ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন, বন্যা দুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা বন্যা কবলিত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। একই সাথে কেন্দ্রীয় সংসদের 5 সদস্যের 4টি টিম বন্যা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে। এছাড়া গতকাল থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সদস্য সচিবকে জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। এরকম বন্যা হয়নি অনেকে বলছেন। এবার ফেনীতে আমরা গতকাল গিয়েছিলাম, সেখানে খুবই মর্মান্তিক অবস্থা আমরা দেখেছি। মানুষজন গৃহবন্দী, এখন অনেকে মারা গিয়েছেন। আমরা গতকাল ফেনীতে ত্রাণ বিতরণ করেছি, আজকেও আমাদের ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে। এখন সারা দেশে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সারা দেশে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা আজকে সুবর্ণচরে এখানে এসেছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন। তো আজকে আমরা এখানে ত্রাণ বিতরণ করবো সুবর্ণচরে 2টি জায়গায়, এখন সদরে 3টি জায়গায় বিতরণ করে আগামীকাল আমরা লক্ষ্মীপুর এবং তারপরের দিন আমরা কুমিল্লাতে ত্রাণ বিতরণ করবো। এখানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, ওনারা গতকাল ত্রাণ বিতরণ করেছেন এবং পরে ইনশাআল্লাহ ত্রাণ বিতরণ করবেন। এখন প্রত্যেকটি মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমাদের দেশীয় নায়ক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত সহযোগিতা করার জন্য। এবং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব যে সুবর্ণচর একটি অবহেলিত অঞ্চল, গত এক যুগের বিশেষ সময় ধরে যারা ক্ষমতায় রয়েছেন তারা কিভাবে এই অঞ্চলকে শোষণ করার নামে, কিভাবে উন্নয়নের নাম করে তারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটি আপনারা গণমাধ্যমে দেখেছেন। সুতরাং আগামী যে বাংলাদেশ হবে, যে সাম্য মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য এদেশের গণমানুষের আপসীন নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য গত এক যুগের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছেন, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করার সুযোগে রয়েছি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের মাধ্যমে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার ইনশাআল্লাহ এই দেশের মাটি এখন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বিশেষ করে সরকার এখন সুবর্ণচরে মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য কাজ করবে বলে আমি প্রত্যাশা রাখি। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এদেশের গণমানুষের আপসীন নেতা, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সততা তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। নোয়াখালী প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB 71 টিভি।